ছোট থেকে ছোট এগুলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর কাছে চাও। এজন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা চাওয়া। কত পরিমাণ চাইবেন? আমার পাশে যিনি বসা আলেমে দিন, তিনি যদি আমাকে ৩-৪ বার ডাক দেয়, ৫ বারের বার আমি রাগ হয়ে বলবো কি হয়েছে আপনি বলেন, এতবার ডাকেন কেন, রাগ হয়ে যাবে। একবারে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন, আবার বললে আরে কি হয়েছে বলেন। মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে, আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায়, এত বেটার বেটার করেন কেন বুঝলে ফেল। আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে, সুবহানাল্লাহ। এটাই খালেক আর মাখলুকের পার্থক্য। মাখলুককে বারবার ডাকলে মাখলুক মেজাজ খারাপ করে, খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক একবার, দুইবার, ৩-৪ বার, ৫ বার চাইলে রাগ করে বলে এ বেটা তোরে কতবার দিব, যা। আমার রবের কাছে না চাইলে রব রাগ করে। এবার আপনারা আমারে বলেন রবকে কতবার ডাকা দরকার বলেন, হিসাব ছাড়া। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি। অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না। আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন আল্লাহ আগামী মাসের ১ তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমার ইন্টারভিউটা যেন সহজ হয়, আমি যেন চাকরিটা পেয়ে যাই, আল্লাহ আমার চাকরিটা খুব দরকার, এটা আল্লাহকে আপনি বললেন। প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন, এই যতবার বলতেছেন ততবার এবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আপনার এবাদতের লিস্টে এই বলাটা যোগ হয়ে যাচ্ছে, আবার সওয়াবও পেয়ে যাচ্ছেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আগামী মাসের ১ তারিখে ইন্টারভিউ দিছেন, চাকরি হয়নি, ইন্টারভিউ ভালো হয়নি। এখন আপনি ইমাম সাহেবরা এসে ধরছেন, হুজুর এতবার কইলাম কইল না। এই জন্য মনে রাখবেন, বলেন আজকে থেকে যত দোয়া করব, সবাই বলেন দোয়া করার পর 4টি কথা মাথায় রাখবো। 1, হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন। 2, নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করবে। 3, আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। 4, উপরোক্ত 3টি যদি না হয় আখেরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে। সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখান থেকে আরেকটি কথা বুঝে আসে, প্রত্যেকের মৃত্যু হয়ে যাবে, এই কথা নিশ্চিত এবং চূড়ান্ত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 3টি গুরুত্বপূর্ণ কথা আমরা ইতিমধ্যে শিখে ফেললাম। আমি আপনি এখানে আমরা যারা আছি এবং সারা পৃথিবীর যত জিন ইনসান আছে, সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। দ্বিতীয় যে বিষয়টি শিখলাম, ইবাদত করব কতদিন? মৃত্যু পর্যন্ত। তৃতীয় যে বিষয়টি শিখলাম, প্রতিটি নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কোনো মানুষ যদি পলায়ন করে মৃত্যু থেকে, এই পলায়ন তার কোনো কাজে আসবে না। সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, নবী আপনি বলে দিন যদি তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, এই পালিয়ে বেড়ানো তোমাদের কিছুতেই কোনো কাজে আসবে না। সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। সূরা জুমুয়ার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, নবী আপনি বলে দিন নিশ্চয়ই যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে।
সূরা আরাফের 34 এবং সূরা ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটি উম্মতের মৃত্যুর সময় নির্ধারণ করা। যখন মৃত্যু চলে আসবে তখন আগেও না পরেও না, তার নির্ধারিত সময়ে তার মৃত্যু হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না আজালাল্লাহি লাআত, নিশ্চয়ই আল্লাহর নির্ধারিত সময় এটা অবশ্যই এসে যাবে। গুরুত্বপূর্ণ তিনটি কথা আমরা শিখে ফেললাম। কেন আছি দুনিয়াতে? রবের গোলামি করার জন্য। কতদিন? মৃত্যু পর্যন্ত। মৃত্যু হয়েই যাবে। অনেকগুলা দলিলের মাধ্যমে আমরা একথা স্পষ্টভাবে জানতে পারলাম, মৃত্যু চূড়ান্ত, নিশ্চিত। কবে হবে জানে আল্লাহ। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 21 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এই বিষয়টা আল্লাহর কাছে আছে। কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। 2 নম্বর, ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন আল্লাহ নাজিল করবেন, কি পরিমাণ নাজিল করবেন এটা আল্লাহ জানেন। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান, রেহেমের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আকৃতি আসার আগ পর্যন্ত সেটা আল্লাহ বলতে পারবেন এটা কি ছেলে না মেয়ে। আকৃতি আসলে মেশিনই ধরা খায়, কিন্তু আকৃতি আসার আগ পর্যন্ত এটা কি ছেলে হবে না মেয়ে হবে শুধু জানেন আল্লাহ। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামীকাল কি উপার্জন করবে। আমার আপনার আশা থাকে কালকে আমি এটা এটা কামাই করব, এই করব, এটা আশা থাকতে পারে, তবে আসলে কি হবে এটা আল্লাহ জানে। 5 নম্বর, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোথায় কোন জমিনে সে মৃত্যুবরণ করবে। 5টি বিষয় আল্লাহর কাছে আছে। 5টি বিষয়ের জ্ঞান শুধু আল্লাহর কাছে। এই 5টির মধ্যে একটি হলো মৃত্যু। মৃত্যু কখন কোন জমিনে কোথায় হবে এটা জানেন আল্লাহ, তবে হবে এই কথা নিশ্চিত। কখন হবে জানেন আল্লাহ। আবার চলে আসি 3 কথায়, কেন দুনিয়াতে আসি? আল্লাহর গোলামি করব। 2 নম্বর, কতদিন গোলামি করব? মৃত্যু পর্যন্ত। 3 নম্বর, মৃত্যু হয়েই যাবে এ কথাই চূড়ান্ত সত্য কথা এবং চিরসত্য কথা এবং এটাই নিশ্চিত কথা। এই হলো আজকের আলোচনার ভূমিকা। মূল আলোচনা আমি আপনাদের সামনে 5টি কথা বলবো ইবাদত সম্পর্কে। কেন সৃষ্টি করেছেন? ইবাদত। এই ইবাদত সম্পর্কে 5টি কথা বলবো। 5 কথা শেষ হবে, আলোচনাটিও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আলোচনাটি শুনলে আশা করি আমি এবং আপনারা আমরা উভয়ে মিলেমিশে কিছু কথা শিখতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে কত প্রকার। 3 নম্বর, হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে। 4 নম্বর, উপকারিতা লাভের দিক থেকে ইবাদত কত প্রকার। 5 নম্বর, আমরা কয় মাধ্যমে ইবাদত করি। বাস এই 5টি আলোচনা হবে। প্রথম আলোচনা ইবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ। একটা কিতাব আছে নাম আল উবুদিয়্যা, এটার বাংলা হলো দাসত্ব বা গোলামি। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে। ইবাদতের আসল অর্থ হলো আযুল্লু, নত হওয়া, বিনয়ী হওয়া, নম্র হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে। এই কিতাবের 28 নম্বর পৃষ্ঠা আছে। কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন, ইবাদত বলা হয় প্রত্যেক এমন বিনয়কে যেই বিনয়ের পর আর বিনয়ী হওয়া যায় না, এটাকে বলা হয় ইবাদত। এই কিতাবেরই 30 নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু হিয়া আত-তাআতু মা গায়াতিল খুদু', চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলে। যেমন একটু আগে এসে দেখেছি আপনারা এশার সালাত জামাতে আদায় করেছেন।
যারা আদায় করতে পেরেছেন, জামাতে হোক অথবা একাকীও করে ফেলেছেন হয়তো অনেকে আদায়, আল্লাহ সকলের সালাতকে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নেন। যারা আদায় করতে পারিনি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, এ আওয়াজের মধ্যে আমার কথা যে মা বোনরা সহ যারা শুনছেন, যদি এশার সালাত পড়ে না থাকেন পড়ে নেন, আল্লাহ যেন সকলকে পড়ার তৌফিক দান করেন। এশার নামাজ আজকে যারা পড়েছেন অথবা একটু পরে পড়বেন বলে আশাবাদী। এই এশার নামাজের মধ্যে যতগুলো মুসল্লি ছিলেন, এদের মধ্যে যার বিনয়ী হওয়াটা, যার আনুগত্য প্রকাশ করাটা সবচাইতে বিনয়ের সাথে হয়েছে, আল্লাহর কাছে আজকের এশায় যে সবচেয়ে বেশি ছোট হিসাবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করেছে, তার ইবাদতটা আল্লাহ তত বেশি কবুল করছে। এটা হলো ইবাদতের আবিধানিক অর্থ, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা। আজকে থেকে যত নামাজ পড়ব, যত ইবাদত করব, প্রতিটি ইবাদতে যেন আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে ছোট হতে পারি, নত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবাদতের পারিভাষিক অর্থ আল উবুদিয়্যাহ কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিজ যাহিরা ওয়াল বাতিনা। সহজে অনুবাদ করি আমি, আমার, আপনার, আমাদের প্রকাশ্য কথা, প্রকাশ্য কাজ, গোপন কথা, গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করেন, এটা ইবাদত। এখন আমি আপনাদের সামনে কথা বলতেছি প্রকাশ, আপনারা যারা কথা শুনতেছেন প্রকাশ, আমার বলা আর আপনাদের শ্রবণ করা, এটা যদি আল্লাহ পছন্দ করেন তো আমার বলাটা এবং আপনাদের শ্রবণ করা উভয়টাকে আল্লাহ ইবাদতে গণ্য করে নিশ্চিত সওয়াব দিয়ে দিবেন। তাহলে কি শিখলাম? আমাদের গোপনে বলা, গোপনে করা, প্রকাশ্যে বলা, প্রকাশ্যে করা, এটা যদি আল্লাহ পছন্দ করেন, এটাই ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে নেবেন। আজকের প্রথম আলোচনা শেষ। 2 নম্বর আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে কত প্রকার? পবিত্র কোরআনে ইবাদত মৌলিকভাবে 2 প্রকার। 1 নম্বর আল উবুদিয়্যাতুল আম্মাহ, এটার বাংলা হলো সাধারণ দাসত্ব। 2 নম্বর আল উবুদিয়্যাতুল খাসা, এটার বাংলা হলো বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি। পবিত্র কোরআনে গোলামি 2 প্রকার, 1 নম্বর সাধারণ গোলামি, 2 নম্বর বিশেষ গোলামি। সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত, যেমন আল্লাহর কিছু সিদ্ধান্ত আছে যেগুলা ইমানদাররা স্বেচ্ছায় মেনে নেয়, বেঈমানরা অনিচ্ছায় মেনে নেয়। অসুস্থ হওয়া, ইমানদাররা এটা স্বেচ্ছায় মেনে নেয়, এটা ইমানদাররা মেনে নেয় যে আল্লাহর ফয়সালা, আমি অসুস্থ হয়েছি। বেঈমানরা অসুস্থ হয়, ফয়সালাটা কার? বলেন কার? কিন্তু বেঈমানরা এটা মেনে নেয় না, কিন্তু ফয়সালা কার? আল্লাহর। তো আল্লাহর এই ফয়সালা তারা ফিরাইতেও পারে না। এই যে ফিরাইতে পারে না, এর মানে না চাইলেও এখানে তারা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। ইমানদাররা চাল খায়, ডাল খায়, বেঈমানরা চাল ডাল খায়নি। বলেন, চাল ডাল কে দেয়? চাল ডালের রিজিকটা আল্লাহ দেয়, এটা হলো আল্লাহর ফয়সালা। ইমানদার স্বেচ্ছায় মানে, বেঈমানরা চাল ডাল আল্লাহর থেকেই নেয়, কিন্তু বেঈমানরা এটা স্বীকার করে না। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। আল্লাহর কোনো ফয়সালা বেঈমানরা স্বীকার করে না যে এটা আল্লাহ, কিন্তু বাধাও দিতে পারে না। এই যে আল্লাহর ফয়সালাটা অনিচ্ছায় হলেও মেনে নিচ্ছে, এটা সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যত মানুষ আছে, আসমান জমিনের যারা আছে, সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে। 2 নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি।
বিশেষ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত না, বিশেষ গোলামির মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দা যারা তারা অন্তর্ভুক্ত তথা ইমানদাররা। বলেন আলহামদুলিল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে, বিনয়ী হয়ে চলে। দুনিয়ার মধ্যে সবাই নত হয়ে চলে না, ইমানদার যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা বিনয়ী হয়ে চলে। এই বিনয়ী মানুষগুলাকেই আল্লাহ বিশেষ মর্যাদায় আল্লাহর জান্নাত দান করবেন, কারণ তারা বিশেষ। বলেন তারা কি? আল্লাহ আমাকে আপনাকে সকলকে বিশেষ বান্দা হয়ে যেন আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসাবে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আজকের 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা, পবিত্র হাদিসে ইবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা জানব। দৃষ্টান্ত নাম্বার 1, আবু দাউদের 1479 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়া করাটা এটাও একটা ইবাদত, দোয়া করাটাই ইবাদত। জুতা কিনতে গেলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমি জুতা কিনবো, আমার জুতাটা যেন ভালো হয়, এটা আল্লাহকে বললেন। এই যে বললেন আল্লাহকে, এটাই ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে, আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, এটা যেন ভালো মানের একটা ফিতা পাই, এটা আল্লাহকে বলছেন আপনি। বাস এই যে বললেন, ইবাদত হয়ে গেছে, সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি, আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয়, আল্লাহকে যে আপনি বললেন, এই বলাটা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। মনে থাকবে কথাগুলা? আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম, আমার সফরকে আপনি সহজ করে দিয়েন, নিরাপদ করে দিয়েন, আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি। এটা আল্লাহকে আপনি বললেন, আপনি এই বলাটা ইবাদতে গণ্য হয়ে গেছে, আপনি সওয়াব পেয়ে গেছেন। এটা কি বলেন? আল্লাহকে আপনি বললেন আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করব, এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয়, এটার ঘ্রাণ যেন আমার জন্য কোনো অস্বস্তির কারণ না হয়, এটা আল্লাহকে বললেন, এটাও আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। এই জন্য বুঝাইতে চাইলাম, দোয়া করা ইবাদত। ছোট থেকে ছোট এগুলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহর কাছে চাও। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা, চাওয়া। কত পরিমাণ চাইবেন? আমার পাশে যিনি বসা আলেমে দিন, তিনি যদি আমাকে 3-4 বার ডাক দেয়, 5 বারের বার আমি রাগ হয়ে বলবো কি হয়েছে আপনি বলেন, এতবার ডাকেন কেন, রাগ হয়ে যান। একবারে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বলবে বলবো বলেন, আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন, আবার বললে আরে কি হয়েছে বলেন। মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে, আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে। মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায়, এত বেটার বেটার করেন কেন, বুঝলে ফেলেন। আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে, সুবহানাল্লাহ। এটাই খালেক আর মাখলুকের পার্থক্য। মাখলুককে বারবার ডাকলে মাখলুক মেজাজ খারাপ করে, খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে, মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে। ভিক্ষুক 1 বার 2 বার 3 4 বার 5 বার চাইলে রাগ করে বলে এই বেটা তোরে কতবার দিব, যা। আমার রবের কাছে না চাইলে রব রাগ করে। এবার আপনারা আমারে বলেন রবকে কতবার ডাকা দরকার? বলেন হিসাব ছাড়া, বলেন কতবার ডাকা দরকার? কারণ আমার রব না ডাকলে রাগ করে। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা। এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি। অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না। আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন আল্লাহ আগামী মাসের 1 তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, আমার ইন্টারভিউটা যেন সহজ হয়, আমি যেন চাকরিটা পেয়ে যাই। আল্লাহ আমার চাকরিটা খুব দরকার, এটা আল্লাহকে আপনি বললেন।
প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন, এই যতবার বলতেছেন ততবার এবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, আপনার এবাদতের লিস্টে এই বলাটা যোগ হয়ে যাচ্ছে, আবার সওয়াবও পেয়ে যাচ্ছেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আগামী মাসের 1 তারিখে ইন্টারভিউ দিয়েছেন, চাকরি হয়নি, ইন্টারভিউ ভালো হয়নি। এখন আপনি ইমাম সাহেবরা এসে ধরছেন, হুজুর এতবার কইলাম, কইল না। এই জন্য মনে রাখবেন, বলেন আজকে থেকে যত দোয়া করব, সবাই বলেন, দোয়া করার পর 4টি কথা মাথায় রাখব। 1, হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন। 2, নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করবে। 3, আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করবে। 4, উপরোক্ত 3টি যদি না হয়, আখেরাতে নিশ্চিত এই কবুল না করা দোয়ার প্রতিদান আল্লাহ দিয়ে দিবে। কয় কথা মাথায় রাখা? 4 কথা। জান্নাতে অনেক ব্যক্তির মর্যাদা বাড়বে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার এত মর্যাদা বাড়তেছে। আল্লাহ তাআলা বলবেন, তোমার অনেকগুলা দোয়া আমার কাছে করেছো, আমি সবগুলা দোয়ায় সাড়া দিছি, যতবার বলেছো সাড়া দিছি, বাকি সবগুলা আমি মঞ্জুর করি নাই। তোমার যেগুলো কল্যাণকর ছিল সেগুলা দুনিয়াতে মঞ্জুর করে দিয়েছি, যেগুলা কল্যাণকর তোমার জন্য দুনিয়াতে আমি মনে করি নাই সেগুলা মঞ্জুর করি নাই। এখন মঞ্জুর যেহেতু করি নাই, আখেরাতে তোমাকে দিয়ে দিলাম, এই কারণে তোমার এত মর্যাদা আমি বাড়ায় দিলাম। কোন বর্ণনায় এসেছে ওই ব্যক্তি তখন বলবে, ইস দুনিয়াতে যদি আমার আরো কিছু দোয়া কবুল না হইতো তো মর্যাদা আরো বাড়ত। তাহলে আল্লাহর কাছে যে দোয়াটা করব, আমার চাওয়া অনুযায়ী আল্লাহ দিয়ে দিবে। যে আগামী মাসের 1 তারিখে আল্লাহ আমার যেন চাকরিটা হয়, হতে পারে ওই দিনই হয়ে যাবে। 2 নাম্বার কি, ওই দিন হবে না, আমার মঙ্গল অনুযায়ী চাকরিটা হবে, তো ওই দিন চাকরিটা আমার হয় নাই, 2 মাস 3 মাস পরে আমি আরেকটা ইন্টারভিউ দিছি, ওটার বেতন 50, আগের চাকরির বেতন ছিল 30,000, 30,000 ওয়ালা চাকরিটা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় নাই, 2 মাস পরে 50,000 বেতনের চাকরিটা আল্লাহ ব্যবস্থা করে দিছে। তাহলে বলেন তো রবের ফয়সালা কল্যাণকর কিনা? না, আমার আপনার মনে হয়েছে কি, তোর চাকরিটা হইল না, 3 মাস পরে যখন 50-60,000 বেতনের চাকরি হয় তখন কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক ভালো হয়েছে, আগেরটা হয়নি। হ্যাঁ, মা বাবারে গিয়ে কি বলে, আম্মা ভালো হয়েছে, আগের চাকরিটা হয় না। কেন? আম্মা আগেরটা যদি হইতো ওটার বেতন ছিল 30, এখন যেটা হয়েছে আলহামদুলিল্লাহ 50,000 টাকা, আম্মা ভালো হয়েছে। তখন কি বলে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা বলে, ঠিক না? আচ্ছা, তাহলে দোয়া করা এটা ইবাদত। সবাই বলেন, দোয়া করা কি? তো আমি যত দোয়া করব সব ইবাদতে গণ্য হবে, সওয়াব তো নিশ্চিত পেয়ে যাব। হ্যাঁ, মঞ্জুর করবে কিনা আল্লাহ আমার কথাটা, এটার জন্য 4টা অপশন আমরা শিখে ফেললাম। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কাহিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায় আমার কোন উম্মত ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আমরা এখন কলহ বিপর্যয় আর ফিতনার জামানায় আছি। এই জামানায় যারা আল্লাহর ইবাদত 1 মিনিট করতে পারতেছেন, শুকরিয়া আদায় করবেন যে আধা মিনিট আল্লাহর ইবাদত করতেছে, তার চাইতে আল্লাহ আপনাকে আধা মিনিট বেশি তৌফিক দান করছেন। যে ব্যক্তি আল্লাহকে 100 বার ডাকার সুযোগ পেয়েছেন, সুযোগ পাওয়ার পর শুকরিয়া আদায় করবেন যে 99 বার রবকে ডেকেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ ওর চেয়ে 1 বার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে। যে 100 বার 1000 বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন, শুকরিয়া আদায় করবেন। 999 বার যে রবকে স্মরণ করতে পারছে, শুকরিয়া আল্লাহ আপনি তার চেয়ে 1 বার বেশি আমাকে তৌফিক দিয়েছেন। বুঝাইতে চাইলাম, মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন, আপনি শুকরিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল, আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম, অন্যজন 25 মিনিট ছিল, রব আপনার শুকরিয়া, আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই, শুকরিয়া আদায় করবেন।
এটা কি বুঝাইলাম? এবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায় আপনি শুকরিয়া আদায় করবেন। কেন? নবী বলছে এটা ফিতনার জামানা, এই জামানায় এবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। আবু দাউদের হাদিস আসছে, নবীজি বলেন শেষ জামানায়, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীগণ নবীজির সামনে, সাহাবীগণ প্রশ্ন করলেন আজরু 50, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন শোনো, আজরু 50 মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো, এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করুন। সব কিছুর কৃতিত্ব কাকে দেওয়া? ইবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া, আবার ভবিষ্যতে করতে যেন পারি এটাও আল্লাহর কাছে চাওয়া। এই জন্য তো আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহায় শিখিয়ে দিয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থ কি? আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এর মানে কি? এর মানে তাফসীর এটাও একটা, এই যে এশার নামাজ পড়লাম, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এর মানে এশার নামাজটা এটা আপনার ইবাদত। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার আপনার কাছেই সাহায্য চাই, এর মানে হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি, আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম, আপনি তৌফিক দিয়েন। এটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অনেকগুলো তাফসীরের এটা একটা তাফসীর, যে আল্লাহ আপনার তো ইবাদত করি আমরা, এই যে নগদ ইবাদত করতেছি, পরবর্তী ইবাদতটা যেন করতে পারি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই আপনার কাছে, আপনি তৌফিক দিয়েন যেন পরের ইবাদতটা করতে পারি। আরেকটা হাদিস শুনেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ব্যক্তি নিয়মিত ইবাদতটা করে, সুম্মা মারিদা একদিন অসুস্থ হয়ে গেছে। এইখানে যারা আছেন অভ্যাস আছে একজনের নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে 10 পৃষ্ঠা পড়ে, মাগরিবের পরে 10 পৃষ্ঠা নিয়মিত উনি এক পারা কোরআন তেলাওয়াত করে, কথার কথা বললাম। অথবা সকালে 5 পৃষ্ঠা, সন্ধ্যায় 5 পৃষ্ঠা, এইভাবে নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তথা আধা পারা কোরআন পড়ে নিয়মিত। এখন এই ব্যক্তি ইবাদত করে, প্রতিদিন কোরআন পড়ে, রব খুশি হয়, একদিন অসুস্থ হয়ে গেছে, এই দিন আর কোরআন পড়তে পারতেছে না। হাদিসে আসছে নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায়, আর যদি সে ওই ইবাদতটা করতে না পারে, আপনি প্রতিদিন কোরআন পড়তেন, হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন, আজকে ইবাদতটা করতে পারেন না, আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে উজরের কারণে শুয়ে আছেন, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা আমার বান্দা সুস্থ থাকলে আজকে ইবাদত করতো, ও মাজুর উজরের কারণে আজকে ইবাদত করতে পারতেছে না, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিতে পারি না। ও এই টাইমে অন্যান্য দিন ইবাদত করলে যেই সওয়াবগুলা লেখতা, আজকেও ইবাদত না করলেও অতীতের সওয়াবগুলার মতো আজকেও সওয়াব লিপিবদ্ধ করে দেব। এজন্য বলেন ইবাদত করবেননি? সবাই বলেন আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দোয়া করা, বলেন ইবাদত, দোয়া করা, এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? হিজরত করার। আর আরেকটা জানলাম,
নিয়মিত সুন্দর ইবাদত যদি করতে পারি, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আল্লাহ মায়া করে ওই ইবাদত করাকালীন যে সওয়াবটা আল্লাহ দিতেন, ওজরের কারণে শুয়ে আছি, আল্লাহ সওয়াব বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শোনেন, সহিহুল জামে হাদিসের কিতাব 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা অনেক বেশি। আলেম ইলম অন্বেষণ করে ঘরে বৈশা বৈশা, এই আলেমের ইলম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয়, বেশি দামি। এটার কারণ কি? একজন আলেমের ইলম অন্বেষণ করার পর, সঠিক বিদ্যা অর্জন করার পর, তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয়, একটা সমাজের পরিবর্তন হয়। এই জন্য আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আল্লাহ রসুল বলেন সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি। কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে। এটা হলো আলেমের ইলম অন্বেষণের একটা আলাদা পাওয়ার। সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছিল কিনা বলে? তাহলে আলেমের ইলম অন্বেষণ ক্ষেত্র বিশেষ, আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো যাই হোক, এর মানে আপনারা ইবাদত ছেড়ে দিয়ে না। হাদিসের অনুবাদ কি? সাধারণ জনগণের নফল ইবাদতের মর্যাদা, মর্যাদা তো অবশ্যই আছে। তো বলছে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা, এটাও ইবাদত। সাধারণ জনগণ নফল নামাজ পড়া, এটাও ইবাদত। আলেম ইলম অন্বেষণ করা, এটাও ইবাদত। উভয়টা ইবাদত। নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের ইলম অন্বেষণ নামক ইবাদত যেটা, এটার মর্যাদা আমার কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো হাদিসে ইবাদত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম। 1 নম্বর আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নম্বর আলোচনা গেল পবিত্র কোরআনে ইবাদত গোলামি বা দাসত্ব 2 প্রকার। 3 নম্বর আলোচনা গেল পবিত্র হাদিসে ইবাদতের প্রায়োগিক অর্থ। আমরা 4টি হাদিস থেকে ইবাদত সম্পর্কে কিছু ব্যবহার হাদিস থেকে আমরা জেনে নিলাম। আজকের 4 নম্বর আলোচনা, এটা আমার সাথে একটু বলেন। বলেন, সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। অর্থাৎ আমরা 2 মাধ্যমে ইবাদত করে সওয়াব কামাই করি। 1, নিজে ইবাদত করে সওয়াব কামাই করি। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। যেমন ফজরের নামাজের আগে সুন্নত কয় রাকাত? জোহরের আগে, জোহরের পরে, ফজরের আগে 2, জোহরের আগে 4, হলো কত? জোহরের পরে 2 হলো কত? মাগরিবের পরে 2 কত হলো? এশার পরে 2 কত হলো? 12। এই 12 রাকাত সুন্নত কি জামাতে পড়েন না একা একা? একা একা। তাহলে এই সুন্নত একা একা ইবাদত করি, এই ইবাদতের সওয়াবটা আমি নিজে কইরা পাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নিয়মিত কয় রাকাত সুন্নত পড়ব? ইদানিং কালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে? এটা আপনাদেরকে বুঝাবে। এই জাতীয় কথা যারা বলবে, আপনি সাথে পাল্টা প্রশ্ন করবেন, ভাই গুনাহ হবে না সওয়াব হবে? এটার আগে আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক, এটা কি আপনি চান নাকি চান না? এখন বলেন মুসলমান হইলে কি বলবে? জান্নাত ওয়াজিব হোক এটাই চাই। কিন্তু এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক এটা আমি চাই না। যদি কেউ এসে আপনাকে বলে, ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে, আপনি এত সুন্নত করেন কেন, আপনি পাল্টা প্রশ্ন করবেন, আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কিনা? যদি বলেন হ্যাঁ, মুসলমান হিসাবে তো হাই বলবে। আর যদি না বলে তাহলে তো আপনি বলবেন, ভাই আপনি যেহেতু নাই বলছেন, আপনার সাথে কথা নাই আমার।
যদি বলে হ্যাঁ আমি চাই, তাহলে বলবেন তো নিয়মিত 12 রাকাত সুন্নত পড়বেন। হাদিসে আসছে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের পাবন্দি করে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাচ্ছে। তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল? বলে না, সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে না আমল হবে? আমল হবে। মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত পড়েন না, কিছু হবে না, মানে এরকম একটা অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যারা নিয়মিত সুন্নত ছেড়ে দেয়, সুন্নত ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিবে, মনে রাখবেন। এই জন্য সুন্নতগুলোও গুরুত্ব দিব, ফরজগুলোর তো গুরুত্ব দিতেই হবে, কোনো সন্দেহ নেই। সফরে থাকলে ভিন্ন মাসালা, কিন্তু আপনি যখন কোনো কাজ কর্ম নাই, সফরে নাই, তখন আপনি এই মাসালা, এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন ভাই সুন্নত কি পড়তেই হবে? আমি জানতে চাই আপনি সুন্নতটা না পড়া করবেনটা কি সেটা বলেন। আপনি এত কি কাজ আছে যে আপনি সুন্নত পড়বেন না? এটা আইসা জিজ্ঞাসা কখন ইমাম সাহেবরে, আপনার 1টা বাজার 10 মিনিট আগে, জামাত হলো 1:30, মানে জামাতের এখনো 40 মিনিট বাকি আছে। ওই টাইমে আইসা কয় হুজুর সুন্নত না বললে কি কিচ্ছু হবে? আরে ভাই 40 মিনিট তো এখনো আছে, আপনি কি করবেন সেটা বলেন। কিছু করবে না, উনি ফেতনা করবে এলাকায়, এটাই উদ্দেশ্য। তাহলে সব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন সুন্নত নামাজগুলা পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নতের যত্ন নেয় ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ একা পড়া যায় না, কমপক্ষে 2 জন লাগে। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা হলো অন্যের সাহায্যে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেন। তাহলে একটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আরেকটা অন্যের সাহায্যে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করার আরেকটা দৃষ্টান্ত আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা নিজে নিজে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতটা অক্ষর আছে প্রতিটা অক্ষরে আপনি সওয়াব পেয়ে যাবেন। তিরমিজির 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হবে। এজন্য কোরআন পড়বেন। মসজিদে বৈশা রয়েছেন সুন্নত পইরা, এখনো 10 মিনিট বাকি আছে জামাতের কাজ, সময়গুলা কাজে লাগান। আলাপ করেন না, গল্প করেন না, সুবহানাল্লাহ পড়েন। হুজুর অনেকক্ষণ পড়ছি, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। হুজুর সব পড়ছি, এরপরে সময় রয়ে গেছে, সামনে মসজিদের সামনে কোরআন আছে, আমপারা আছে, ওইটা নেন। আমপারার সূরাগুলা বৈশা বৈশা পড়েন, যেগুলা পারেন আবার পড়েন, যতবার পারেন পড়েন। কুল হুয়াল্লাহ 3 বার পড়েন, একবার পড়েন 10 পারা কোরআনের সওয়াব, আরেকবার পড়েন কোরআনের 2/3 সওয়াব, আরেকবার পড়েন আবার কোরআনের আপনার পুরা 30 পারা কোরআনের সওয়াব। তো আপনি এইভাবে সূরা ইখলাস পড়তে থাকেন, 10 বার সূরা ইখলাস পড়েন, জান্নাতে একটা ঘর নির্মাণ হয়ে যায়। তো আপনার 10 মিনিট বাকি আছে, গল্প গুজব না করে জান্নাতে ঘর বানাইতে থাকেন। কি করবেন? দুনিয়াতে না পারলেও জান্নাতে বানাইতে থাকেন। কুল আল্লাহু আহাদ কয়বার? 10 বার। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। 10 বার পড়বেন, জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে 10 তলা 20 তলার দিকে যখন দুনিয়াতে তাকাইবেন, তাকানোর পর মনের মধ্যে যখন আফসোস আসবে 10 তলা বিল্ডিংটা যদি আমার হইতো, সাথে সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, পইরা 10 তলার দিকে তাকায় বলবেন তুমি 10 তলা তো কি হয়েছে, আমিও জান্নাতে একটা বানাইছি। তোমারটা ক্ষণস্থায়ী, আমারটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ। কি মনে থাকবে না ইনশাআল্লাহ? জান্নাতের যেটা ওটা কি চিরস্থায়ী, আর দুনিয়ারটা। তো যখন দেখবেন বড় বড় বাড়ির দিকে তাকায় মনে আফসোস আসে, তখন কি করবেন? আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পইরা কুল হুয়াল্লাহ 10 বার পইরা তখন মনে মনে বলবেন এটা ক্ষণস্থায়ী, আমি যেটা নির্মাণ করেছি ইনশাআল্লাহ আমি যদি আল্লাহর কাছে সেটা পেয়ে যাই সেটা হবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। সময়গুলো কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তাহলে নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই, যেমন আরেকটা দৃষ্টান্ত সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও আস-সাঈমিন নাহার আল কাঈমিল লাইল আল কানিতি বিআয়াতিল্লাহ। কোন ব্যক্তি অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়া, বিধবা নারীর সহযোগিতায় এগিয়ে যাওয়া,
আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করলে যে সওয়াব, কোনো ব্যক্তি সারাদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, অসহায় আর বিধবাদের সহযোগিতায় এগিয়ে গেলে এই সবগুলার সওয়াব আল্লাহ এই এক ব্যক্তিকেই দান করবে। এটা অন্যের সাহায্যে সওয়াব। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করে যে সওয়াব কামাই করার সিস্টেমটা, একটা হলো নিজে ইবাদত করে প্রচুর সওয়াব কামাই করব, আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে যেই সওয়াবগুলা সেগুলো আমরা কামাই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের সর্বশেষ আলোচনা, পঞ্চম আলোচনা, এটা আমার সাথে একটু বলেন যেন মনে থাকে। বলেন, মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 কলব দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 অর্থ সম্পদ দিয়ে, 5 শরীর এবং অর্থ দিয়ে। কয় মাধ্যমে ইবাদত করি? আমি আরেকবার বলি, এবার আপনারা বলবেন না, খালি শুনবেন, পরের বার আপনারা বলবেন। আমি বলছি, আমরা 5 মাধ্যমে ইবাদত করি। 1 কলব দিয়ে, 2 মুখ দিয়ে, 3 শরীর দিয়ে, 4 অর্থ সম্পদ দিয়ে, 5 শরীর এবং অর্থ সম্পদ দিয়ে। এবার আপনারা বলেন কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, মাশাআল্লাহ, 5 নম্বর। 1 নম্বর, এটাকে বলে আত্মিক ইবাদত। বলেন কি বলে? মানে আত্মার সাথে সম্পর্ক। 2 নম্বর কি দিয়ে? এটাকে বলে মৌখিক ইবাদত। 3 নম্বর কি দিয়ে? এটাকে বলে শারীরিক ইবাদত। 4 নম্বর কি দিয়ে? এটাকে বলে আর্থিক ইবাদত। 5 নম্বর কি দিয়ে? এটাকে বলে আর্থিক এবং শারীরিক ইবাদত। তাহলে এবার আসি মূল আলোচনায়। কয় মাধ্যমে ইবাদত করি? 1 নম্বর কি দিয়ে? কলব দিয়ে। এটাকে কি বলে? আত্মিক ইবাদত। যেমন বিশুদ্ধ নিয়ত করা, এটা কলবের ইবাদত। এশার নামাজ পড়ার জন্য বের হয়েছেন, মসজিদে এসে এশার নামাজ পড়বেন, ঘর থেকে আজান শোনার পর শুধু নিয়ত করলেন এখনই বের হবো এশার নামাজ পড়ার জন্য। নিয়ত করার সাথে সাথে এই নিয়তটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে গেছেন। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। কিসের সাথে? নিয়তের সাথে। এখানে অনেক ছাত্র আছেন, এই মাদ্রাসার ছাত্র যারা আছি, মনে রাখবো, আমরা যারা পড়াশোনা করব মৌলিক 4টি নিয়ত থাকতে হবে আমাদের। বলেন, এলমে দ্বীন অর্জন করব, কয় নিয়ত থাকবে? 4 নিয়ত। 1 নম্বর নিয়ত আল্লাহকে খুশি করা। 1 নম্বর নিয়ত কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা। এটা 1 নম্বর নিয়ত থাকবে, আল্লাহকে খুশি করা। না, আল্লাহর খুশি ছাড়া আপনি এলেম অর্জন করতে পারবেন না। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ বান্দার ইবাদত আমল কবুল করেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে। তাহলে বলেন তো, ইলমে দ্বীন অর্জন করব, মৌলিক কয়টা নিয়ত থাকবে? 1 নাম্বার কাকে খুশি করার নিয়ত? আল্লাহকে। 2 নাম্বার, আমি যে এলেম শিখলাম এই এলেম অনুযায়ী আমি আমল করব, এটা 2 নাম্বার নিয়ত। তিরমিজির হাদিস 2416 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5টি প্রশ্ন করার আগ পর্যন্ত। 1 নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে, 2 নম্বর যৌবন সম্পর্কে, 3 নম্বর সম্পদ সম্পর্কে, মিন আইন ইকতাসাবা, সম্পদ কোত্থেকে কামাই করেছে। 4 নাম্বার অফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছে। 3 নাম্বারটা কোথা থেকে আয় করেছে। 4 নাম্বার কোন খাতে ব্যয় করেছে। গুরুত্বপূর্ণ কথা, অনেক মানুষ কামাই করে হালাল কিন্তু খরচ করে হারাম খাতে। হালাল খাতে আপনার কামাই করে, ভালো খাত থেকেই কামাই করে, কিন্তু খরচ করে হারাম খাতে। হালাল টাকা কামাই করে জুয়া খেলছে। এখন আপনারা বলেন, হালাল কামাই করে এই যে জুয়া খেললো, ব্যয় কি হালাল হলো না হারাম হলো? মাশাআল্লাহ, হালাল উপার্জন। এই হালাল উপার্জনের মাধ্যমে সে গানের কনসার্টে সহযোগিতা করলো। বলেন, তার হালাল দিয়ে যে ব্যয় করলো, ব্যয়ের খাত কি হালাল হলো না হারাম হলো? হারাম হলো। এই জন্য খাত হালাল হতে হবে। ইনকামের উপার্জন যেখান থেকে করা
এটাও হালাল হতে হবে, আর যেখানে ব্যয় করা এটাও হালাল হতে হবে। 3 নাম্বার, তুমি কোথা থেকে কামাই করেছ। 4 নাম্বার, কোন খাতে ব্যয় করেছ। 5 নাম্বার প্রশ্ন হবে বিমাজা আমিলা ফিমা আলিমা, যা জেনেছে এই জানা অনুযায়ী আমল করেছে কিনা, এটা হবে 5 নাম্বার প্রশ্ন। তাহলে বলেন তো একটু আপনাদেরকে পরীক্ষা করি, কয় নিয়তে এলমে দিন শিক্ষা করবে। 1, কাকে খুশি করা। 2 নাম্বার, এলেম অনুযায়ী আমল করা। 3 নাম্বার, নিয়ত থাকবে আল্লাহ যদি মুখ দিয়ে বলার যোগ্যতা দান করে, তাহলে মুখ দিয়ে ছাত্রদের সামনে বলা, মুখ দিয়ে মানুষের সামনে বলা, মুখ দিয়ে জুমার মিম্বরে বসে বলা, মুখ দিয়ে আত্মীয় স্বজনকে আমার জানা বিষয়টা বলার চেষ্টা করা। এটা 3 নাম্বার নিয়ত থাকবে। এটা থাকবে 3 নাম্বার নিয়ত। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও সেটা তোমরা পৌঁছিয়ে দাও। আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি প্রচার করেন, তাবলীগ করেন। সহিহ বুখারী 105 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা আমাকে আল্লাহ যা পৌঁছাইতে বলেছেন আমি কি তা পৌঁছিয়েছি। সাহাবীরা বললেন, অবশ্যই পৌঁছিয়েছেন। আবার বললেন, আলা হাল বাল্লাগতু, এই শোনো আমি কি আমার উপর অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি। সাহাবীরা বললেন, পৌঁছিয়েছেন। আবার বললেন, আলা হাল বাল্লাগতু, এই শোনো আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি। সাহাবীরা বললেন, পৌঁছিয়েছেন। 3 বারই বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ওরা বলছে আপনার যে দায়িত্ব আমাকে আপনি দিয়েছেন এটা আমি যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি। এবার নবী সাহাবীদেরকে বললেন, শোনো, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা ওয়া ফি রিওয়ায়া মিনকুমুল গায়বা, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের উপস্থিত যারা আছে তারা যেন আমার এই বাণীগুলো অনুপস্থিতদের কাছে প্রচার করে দেয়, পৌঁছায় দেয়। তাহলে বলেন তো কয় নিয়তে এলেম শিখা। 1, কাকে খুশি করা। 2 নাম্বার, এলেম অনুযায়ী। 3 নাম্বার, খাতায় তার নামটা সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। তাহলে এই যুগেও সিদ্দিক হওয়ার সুযোগ আছে। এই জন্য জবান নিয়ন্ত্রণ করা। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে সে যেন বললে উত্তম কথা বলে অথবা চুপ থাকে। এই জন্য আমরা সবাই একটু প্র্যাকটিস করি, বলেন, বললে ভালো বলবো, না পারলে চুপ থাকবো, চুপ থাকতে না পারলে ঘুমায়া থাকবো। বললে ভালো কথা বলবেন। এই সামনে একটা সময় আসতেছে আমাদের দেশে, হুদাই আপনার মঞ্চে বসে কিছু কই, এই কিছুদিন পরে এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে আসবে, মানে আপনার মুখ ইবলিস খালি খোঁচাবে, তুইও ক কিছু। তো আপনার যখন এরকম মুখ খালি চলতে চাইবে, মালিক খালি মুখ উল্টা পাল্টা বলতে চাইবে, আপনি তখন বলবেন, ইবলিস তুমি আমার সাথে ঝামেলা করো না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি বললে সত্য কথা বলবেন, না পারলে চুপ থাকবেন। আর যদি এটাও না পারেন, ইবলিসের বলবেন ঝামেলা করবা না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর টেনশন নেই, ঘুমায় যাবে। এই জন্য হাদিসে আসছে, মান সামাতা নাজা, চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। তাহলে 5 মাধ্যমে ইবাদত করি। 1 নাম্বার কলব দিয়ে, 2 নাম্বার মুখ দিয়ে ইবাদত করি, 3 নম্বর শরীর দিয়ে ইবাদত করি। এটাকে বলে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। আমার সাথে একটা কথা বলেন, তারপর নামাজ সম্পর্কে একটি হাদিস শোনাচ্ছি। বলেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব, নামাজ। ছাত্র ভাই যারা আছেন, পড়ার টেবিলের সামনে এটা লেখা রাখবেন যে আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিতে হবে, নামাজ। অফিসে যারা চাকরি করেন, আপনার চেয়ারটা যেখানে আছে সামনে লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ কখনো ভুলে যেও না, সেটা হলো নামাজ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো বান্দা। আমলা সদরকা গিনা, আমি তোমার অন্তর ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব। ওয়া আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করে দিব। তাহলে হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব একটি কাজ, সেটা হলো কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলো তো তোমরা হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? এক ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর আছে, বাড়ির মালিক ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে। সাহাবীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো তোমরা তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো নাপাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেমনি ভাবে দৈনিক 5 বার কোনো ব্যক্তি গোসল করলে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, নিয়মিত কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ তাআলা তার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন। তাহলে হাজারো ব্যস্ততার মাঝে একটি শারীরিক ইবাদত সবচেয়ে গুরুত্ব দেওয়া, এটার নাম কি? নামাজ। মনে থাকবেন ইনশাআল্লাহ। মাইকম্যান ভাই যারা আছেন, কই মাইকম্যান ভাই, নামাজ পড়েননি ডেলি? হ্যাঁ, আপনি যে এত মাহফিল করেন, এই যে প্রতিদিন মাহফিল করেন, কিছুদিন পরে তো ডেলি মাহফিল করবেন। শ্রোতাদের চেয়ে মাহফিল বেশি শোনে কে? মাইকম্যান। কি ঠিক নেই? তো মাইকম্যান ভাই, আমরা বলি না যে উনি নামাজ পড়ে না, আমরা আশাবাদী পড়ে। আপনার মালিককে বলবেন নিয়মিত যেন আপনাদেরকে নামাজ পড়ায়। না মাইক ঠিক আছে, মাইক সমস্যা নেই, আপনি মাইকে সমস্যা নেই, আপনি নামাজ পড়বেন ডেলি। বলেন ইনশাআল্লাহ, এই সবাইরে বলেন ইনশাআল্লাহ। নামাজ ডেলি পড়লে আল্লাহ বরকত দিবে। এই মাইক ব্যবসায় আল্লাহ বরকত দিবে। ডেলি নামাজ পড়বেন। আপনি মালিককে বলবেন নামাজের সুযোগ দিতে ডেলি। ফজরের সময় কি করেন? ঘুমায়া থাকেন। এই যে এইখানে তো ঘুমায়া থাকেন অনেক সময়, তো এইখানে ঘুমায়া থাকলেন, হুজুররা যারা আছেন ফজরের সময় ডাক দিয়ে দিবেন। মাইকম্যানরা দেখবেন ফজরের সময় ওরা এইগুলার জন্য ঘুমায়া থাকে, এইখানেই ঘুমায়া থাকে, এদেরকে ডাইকা নামাজ পড়ান। ইউটিউবার যারা আছেন, আজকে এসা পড়ছেন কিনা আমি জানি না, বলা দরকার নেই পড়ছেন কিনা। যদি পড়ে না থাকেন বাস সাক্ষী বানানো দরকার নেই আমাদেরকে, পড়ে নিয়েন, আপনারাও পড়ে নিয়েন। ইউটিউবার, মাইকম্যান যারা আছেন সবাই নামাজ পড়ে নেবেন। কারণ আজকে আমরা একটা কথা শিখছি, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ ভুলে যাওয়া যাবে না। সেটা কি? বাস এই কথা মনে রাখা। আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করে। এটা হলো শারীরিক ইবাদত। আমরা যেই 5 মাধ্যমে ইবাদত করি, এর মধ্যে 4 নাম্বার মাধ্যম হলো অর্থ সম্পদ দিয়ে ইবাদত করি। এটাকে বলে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত যাকাত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে যাকাত তার উপর ফরজ হওয়া সত্ত্বেও যদি সে যাকাত না দেয়, তার এই অনাদায়ী যাকাতযোগ্য যেই সম্পদ যেটা সে আদায় করেনি, এটাকে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। এই সাপ তার পা থেকে পেঁচায়া তার মুখ বরাবর এসে ফনা দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি আদায় করনি। তাহলে যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করেননি, অতীতের বকেয়া যাকাতগুলা, এই টাঙ্গাইলের বড় বড় মুফতি সাহেব যারা, তাদের সাথে বসে অতীতের বকেয়া যাকাতের হিসাবগুলা বের করে নেবেন, বের করে অতীতের যাকাতগুলাও দিয়ে দিবেন। আগামীতে ইনশাল্লাহ যাকাত যখন ফরজ হবে ইনশাল্লাহ যাকাতগুলা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যিনি রাষ্ট্রনায়ক হবেন তার 4টি কাজের মৌলিক যোগ্যতা থাকবে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানদের রাষ্ট্রনায়ক যিনি হবে, আল্লাহ বলেন যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতায় বসাই তারা মৌলিক 4টি কাজ করবে। 1 নাম্বার আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে। এলাকায়, সমাজে, ঘরে, বাহিরে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে একটা। ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যারা যাকাত উসুল করে না, আদায় করে না, তাদের যাকাতগুলা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রনায়ক আদায় করতে হবে। তাহলে দেখেন, রাষ্ট্রনায়ক যিনি হয় মুসলমানদের, তারও একটা দায়িত্ব হয় অন্যতম যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। কি ভিত্তিক বলেন? কি ভিত্তিক বলেন আমার সাথে? সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা। এইভাবে বলেন সবাই, ভিক্ষা। সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি কি? বলেন যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি
ধনী হওয়া। কি হওয়া বলেন? সুদে ফকির আরো ফকির হয়, জাকাতে হাজারো ফকির ধনী হয়। কেন না বলেন? সুদের অর্থ মূলধন সহ ফেরত দিতে হয়, জাকাত ফেরত দিতে হয় না। কি বুঝে আসছিনি? সুদ আবার দিতে হয়, দাও দাও, মূলটাও দাও, সুদও দাও। একজন ধনী হয়, 100 জন গরিব হয়। আর জাকাতে 10 জন গরিব 10 জনই ধনী হয়ে যায়। সুবহানাল্লাহ। এ হলো 4 নাম্বার। আমরা কি মাধ্যমে ইবাদত করি? আর্থিক। 5 নাম্বার সর্বশেষ কথা, আমরা আর্থিক এবং শারীরিক মাধ্যমে ইবাদত করি। এটা বলেন তো কি হইতে পারে? হজ। মাশাআল্লাহ, কি হইতে পারে? হজ করতে টাকাও লাগে, হজ করতে শরীর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এই হজের মধ্যে গিয়ে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ওই ব্যক্তি অশ্লীল কথা বলে না, অশ্লীল কাজকর্ম করে না। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ থেকে এমনভাবে ফিরে আসলো যেন তার মা আজকে তাকে জন্ম দিল। যার উপর হজ ফরজ, সে যদি টানা 5 বছর হজ না করে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, এক ব্যক্তির শরীর আমি ভালো রাখলাম। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, আবার তাকে আমি অর্থনৈতিক সক্ষমতা দান করলাম। তামজি আলাইহি খামসাতু আওয়াম, এইভাবে তার উপর 5টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসলো না। লা মাহরুম, সে বঞ্চিত হবে, সে হতবাগা। 5 বছর হজ ফরজ হয়ে গেছে লোকটার উপর, আল্লাহ ডাকে আসো, আসে না, আসো, আসে না, আসো, আসে না, এইভাবে ডাকতে থাকে। 5 বছর হয়ে গেলে সে আল্লাহ ডাকে সাড়া দেয় না। আল্লাহ বলে, লা মাহরুম, ও হতবাগা, ও বঞ্চিত, ও হতবাগা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সবাই দিয়ে তাকান, মূল আলোচনা শেষ করছি। আমরা আজকে ইবাদত সম্পর্কে 5টি কথা জানলাম। 1 নাম্বার, আবিধানিক পারিভাষিক অর্থ। ইবাদতের আবিধানিক অর্থ নত হওয়া, বিনয় হওয়া। পারিভাষিক অর্থ একটু মন দেন, অনেকে নতুন করে আসছেন। আমরা প্রকাশ্যে যা করি, যা বলি, গোপনে যা করি, যা বলি, এটা যদি আল্লাহ পছন্দ করেন, এটা ইবাদত। 2 নাম্বার, পবিত্র কোরআনে মৌলিকভাবে দাসত্ব 2 প্রকার। 1 সাধারণ দাসত্ব, 2 মৌলিক বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত, বিশেষ দাসত্বে শুধু মুমিনরা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করেন। 3 নাম্বার, হাদিসে ইবাদত, দোয়া করা জানি কি? মাশাআল্লাহ। এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? এই যুগে এক উম্মতের ইবাদত কয়জনের সওয়াব? মাশাআল্লাহ। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর পদ্ধতি গ্রহণ করছে, ডেলি করে, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আজকে আর সওয়াব পাবে না। মাশাআল্লাহ, আজকেও সওয়াবটা আল্লাহ দান করবেন। আলেমের এলেম অন্বেষণ ইবাদত, বলেন আলেমের এলেম অন্বেষণ। আবার সাধারণ জনগণের নফল ইবাদত, ইবাদত। এই হাদিসের ইবাদত জানলাম। 4 নাম্বার, বলেন তো আমরা সওয়াব কামাই যে করি, এই সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত কয় প্রকার? 1 নাম্বার, নিজে ইবাদত করে সওয়াব কামাই করি। দৃষ্টান্তটা আলেম ছাড়া অন্যরা দেন, বলেন তো কি হইতে পারে? সুন্নত। এই তো, হ্যাঁ বলেন কি হইতে পারে? সুন্নত। জান্নাত ওয়াজিব হয় দৈনিক কয় রাকাত সুন্নতের পাবন্দি করলে? আচ্ছা। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত, যেমন দৃষ্টান্ত জামাতে নামাজ পড়া। শেষ কথা, আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কি দিয়ে? কলব দিয়ে। আচ্ছা, কলবের ইবাদতের একটা দৃষ্টান্ত আপনাদের সাধারণ শ্রোতাদের মধ্যে একজন বলেন। মাশাআল্লাহ। আরেকটা বলেন ইখলাস, আরেকটা বলেন বিশ্বাস। আচ্ছা, 2 নাম্বার কোন মাধ্যমে ইবাদত করি? মুখের একটা ইবাদতের দৃষ্টান্ত দেন। আরেকটা দেন, আরেকটা সত্য কথা বলা। হ্যাঁ, এটা বলেন না কেন, কি বলা? সত্য কথা। 3 নাম্বার, আমরা কি মাধ্যমে ইবাদত করি? শরীর। শারীরিক ইবাদতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত কি? নামাজ। 4 নাম্বার, আর্থিক। আর্থিক ইবাদতের শ্রেষ্ঠ দৃষ্টান্ত যাকাত। 5 নাম্বার, আর্থিক এবং শারীরিক কি শ্রেষ্ঠ দৃষ্টান্ত? হজ করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, আমরা সবাই যেন কথাগুলা মনে রাখতে পারি, স্মরণ রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এবার আবার একটা কথা শুনেন। এই যে একটা মজলিসে আপনারা বসা, এই মজলিসে বৈশা কথা শুনতেছেন, আর যিনি বলতেছে, এটাও ইবাদত। আলেমদেরকে সম্মান করা, আলেমদেরকে সম্মান করা, আলেমদের মর্যাদা দেওয়া, এটাও কিন্তু আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। একজন সম্মানিত আলেম আপনাদের সামনে কথা বললে, এই যে মোহাব্বতের সাথে কথাগুলো শুনেন, যিনি কথা বলে এটা তার কাছে ভালো লাগে, যারা শুনে তার কাছেও ভালো লাগে। আল্লাহও এই দৃশ্যটা পছন্দ করে। তো এই সুন্দর দৃশ্যটা যে আল্লাহ পছন্দ করে, আমরা খুশি কি না? যারা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকেন, বাস পিছনে যাওয়া দরকার নেই, এইভাবে থাকেন। যারা বসে আছেন বসে আছেন, যারা আশেপাশে বসে আছেন বসে থাকেন।
ঠিক যে যে অবস্থায় আছেন এইভাবে থাকেন। আর যদি দাঁড়ানোর আপনারা যারা যদি মনে করেন বসা উচিত তো বসে যান। আমার কথা হলো এখান থেকে যে যে অবস্থায় আছেন নড়বেন না, আল্লাহর রাস্তায় নড়বেন না। মেহমান আসবে, কথা বলবে, কথাগুলা শুনবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আজকে যারা কথা বলতেছে আমি বললাম আরও বলবে, কোন কথায় আল্লাহ আপনার হেদায়েত দিয়ে দিবে সেটা আপনার জানা নাই, আমারও জানা নাই, বলনেওয়ালারও জানা নাই। আল্লাহ জানে কোন কথায় আপনার হেদায়েত হয়ে যাবে। বলনেওয়ালা শুধু দোয়া করতে পারে যে আল্লাহ আমার কথায় হেদায়েত দিয়ে দেন। এই জন্য আল্লাহর হস্তে এই সুন্দর পরিবেশটা আমি যাইতে যাইতে দেখবো যে পরিবেশটা আছে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হস্তে কেউ উঠাউঠি করবো না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।